আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমুল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধবরা, আমি একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে, আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। এই আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ, হে মুমিনরা, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সলাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের অথবা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যখন আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের নিকটবর্তী আমরা হয়ে যাব, যখন আমাদেরকে হাসরের ময়দানে আবার সবাইকে একত্রিতভাবে হাসরের ময়দানে তোলা হবে, ওই সময়ে আমাদেরকে হিসাবের জন্য যে দাঁড় করানো হবে, সেই প্রথম হিসাব যেটি হবে সেটি হচ্ছে সলাতের হিসাব। কোনো দুনিয়াতে কি করেছেন না করেছেন সেগুলো কোনো হিসাব হবে না। প্রথম যে হিসাবটি হবে সেটি হচ্ছে সলাতের হিসাব। আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর, যত বছরই আপনাকে দান করুক না কেন, আপনি হায়াত পেয়েছেন, এই বছরগুলোতে আপনি আপনার যে মূল্যবান সময়, বিশেষ করে আপনার 12 বছর থেকে আপনার মরণের আগ পর্যন্ত, এই সময়টা আপনি কি কাজে ব্যয় করেছেন? আপনার সলাত, যে আপনার জন্য 5 ওয়াক্ত সলাত যে আপনার জন্য ফরজ হয়েছে, সেই সলাতটিকে আপনি ঠিকমতো আদায় করেছেন কিনা? পাশাপাশি নফল ইবাদত, সুন্নত ইবাদত, এগুলো আপনি ঠিকমতো আদায় করেছেন কিনা? কিন্তু ফরজের ইবাদত আপনাকে আবার প্রথমেই আপনাকে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। আপনি যদি সঠিকভাবে পালন করে থাকেন, তাহলে আপনি সেই কঠিন মুসিবতের সময় আপনি পার হয়ে যাবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন, জান্নাত দান করবেন। আর যদি আপনি ফরজ নামাজের ক্ষেত্রে যদি কোনো ধরনের বিলাসিতা করেন, উদাসীনতা হন, সেক্ষেত্রে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এজন্য আমি বলছি, আমার শ্রদ্ধেয়, আমার সম্মানিত ভিউয়ার্সদেরকে, আপনারা যারা আমাকে দেখছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, 1 ওয়াক্ত নামাজ যাতে আপনাদের কাজা না হয়, ফরজ ইবাদতগুলো যাতে জামাতের সহিত আদায় করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।